অ্যান্ডি বলছেন, ভিক্টরি উইথ অ্যাশ বা অ্যাশ সিস্টেম আসলে কি এবং কেন? এই দুই প্রশ্নের উত্তর দিতে চান। অ্যান্ডি বলেন, এটা কোনো তাড়াহুড়া বা হালকা জিনিস না, এটা শেখার একটি সিস্টেম। অ্যাশ ও তার টিম খুব বড় মাপের মানুষ। তারা যা বানাচ্ছে সেটা ফ্রি জ্ঞান হিসেবে পাওয়া যাবে, যার জন্য বাইরে গেলে হাজার হাজার ডলার লাগত। হ্যাঁ বন্ধুরা, নীরবতা মানে কিছু হচ্ছে না এমনটা না। এটা কৌশলগত নীরবতা। সবাইকে ধৈর্য ধরতে বলেন এবং বলেন, আমরা সবাই একই যাত্রার অংশ। অ্যান্ডির মূল কথা, অ্যাশ ও তার টিম তাড়াহুড়ো করছে না, কারণ তারা এমন কিছু বানাচ্ছে যা দীর্ঘমেয়াদে জীবন ও ব্যবসা বদলাতে পারে। কলেন্স বলছেন, বিশ্বাস ছাড়া এখানে থাকার কোনো মানে নেই। 50% বিশ্বাস দিয়ে কিচ্ছু হয় না। 100% থাকো, না হলে চলে যাও। একটু থামুন, 100% থাকো না হলে চলে যাও, এটা কেমন কথা? এখান থেকে মানুষ যাবে কেমনে? যাওয়ার তো কোনো অপশন নেই। টাকা ফেরত দিক, কেউ থাকবে না। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। এখান থেকে চলে যাওয়ার কোনো অপশন নেই। টাকাও ফেরত দেয় না। টাকা ফেরত দিলে তো কেউ এখানে থাকতো না। তাহলে কলিন্সকে ধরা যাক, সে একটা পাগল বা গাঁজাখোর, মদখোর, এছাড়া চলে যাওয়ার কথা কেমনে বলে? ধরে নিলাম সে 100% পাগল। চলুন এরপর কি বলেছে সেটা দেখি। ঠিক আছে, আমিই বলছি। যারা শুধু চকচকে সুযোগ দেখায় তারা নিজেরা কিছু বানায় না, শুধু লোক টানে, টাকা নেয়, হারিয়ে যায়। অ্যাশ নিজেই কোম্পানি বানাচ্ছে, ডেভেলপার রাখছে, সময় ও টাকা খরচ করছে। এটা সাধারণ বিষয় না। আমি এখানে আছি কারণ আমি একজন দূরদর্শী মানুষকে অনুসরণ করি। সময় লাগুক, আমি জানি সে কিছু বানাচ্ছে। পিটারের মূল কথা, ধৈর্য ধরো, চকচকে প্রলোভনে পড়ো না। অ্যাশ যা আনবে তা আগের সব ক্ষতির চেয়েও বড় হবে। 3 বক্তার সম্মিলিত সারমর্ম, এক লাইনে। এটা দ্রুত টাকা বা হাইপের প্রজেক্ট না। এটা বিশ্বাস, ধৈর্য ও দীর্ঘমেয়াদী ভিশনের যাত্রা। এটুকুই ছিল এই তিনজনের আলোচনা।